ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ স্কুলগুলোর ক্লার্ক গ্রুপ ডি নিয়োগ, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল এসআই, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষা, এছাড়াও সর্বভারতীয় যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এগুলো চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, তোমরা প্রশ্ন উত্তরগুলো যদি দেখো, আশা করছি যে এই প্রশ্ন উত্তরগুলো থেকে তোমার আসন্ন পরীক্ষাগুলোর প্রস্তুতি নিঃসন্দেহে অনেক ভালো হবে। দেখো, প্রথম প্রশ্ন হলো প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কত সালে পাস হয়? 2005 সালে। বিশাখা গাইডলাইন্স কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা রোধ। বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও বিবিবিপি প্রকল্প কবে চালু হয়? 22শে জানুয়ারি 2015 সালে। লিঙ্গ বৈষম্য সূচক জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে? ইউএনডিপি। তোমাদের যাদের জানা রয়েছে ইউএনডিপি এর ফুল ফর্ম কি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। কন্যা সন্তানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প কোনটি? কন্যাশ্রী প্রকল্প। পক্সো আইন কিসের জন্য তৈরি? শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা প্রদানের জন্য। ভারতে মাতৃত্বকালীন সুবিধা ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট অনুযায়ী বর্তমানে কত সপ্তাহের ছুটি পাওয়া যায়? 26 সপ্তাহ ছুটি ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট আন্ডারে মাতৃত্বকালীন সুবিধা রয়েছে। জেন্ডার গ্যাপ ইন্ডেক্স এ ভারতের অবস্থান নির্ধারণ করে কোন সংস্থা? জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের অবস্থান নির্ধারণ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF। ভারতে হিন্দু বিবাহ আইন কত সালে পাশ হয়? ভারতে হিন্দু বিবাহ আইন পাশ হয় 1955 সালে। স্বয়ং সিদ্ধা প্রকল্পটি কিসের জন্য? তো এটি হলো স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপ, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী গঠনের মাধ্যমে ক্ষমতায়ন। ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। NEP 2020 অনুযায়ী বর্তমানে 10+2 কাঠামো বদলে কি করা হয়েছে? তো এটা আমি তোমাদের সঙ্গে প্রিভিয়াস সেটগুলোতে শেয়ার করেছি। ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমি ইতিমধ্যে শেয়ার করে দিয়েছি, এবং আজকের এই সেটে তোমরা আবার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে দেখতে পাচ্ছ। তো NEP 2020 অনুযায়ী বর্তমানে 10+2 কাঠামো পরিবর্তে কি করা হয়েছে সেটা হলো 5+3+3+4। ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কত সালে এসেছিল? 1968 সালে কোঠারি কমিশনের সুপারিশে। 1968 সালে কোঠারি কমিশনের সুপারিশে। তো দেখো, এটা তোমরা জানো যে এটা ভীষণ ইম্পর্টেন্ট। 1968 সালে কোঠারি কমিশন, এটা নিয়ে কিন্তু বারবার অথবা ঘুরিয়ে প্রশ্নটা করা হয়, কোঠারি কমিশন কোন বিষয়ের সঙ্গে যুক্ত। তো এটা আমরা এখন আশা করি অসুবিধা হবে না যে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি এসেছিল কোঠারি কমিশনের সুপারিশে 1968 সালে। NEP 2020 এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কে কস্তুরীরঙ্গন। ডক্টর কে কস্তুরীরঙ্গন ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। নেক্সট দেখো, নতুন শিক্ষানীতি অনুযায়ী কত বছর বয়সে পাঠ্যক্রমে বৃত্তিমূলক শিক্ষা, ভোকেশনাল শিক্ষা শুরু হবে? বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল শিক্ষা, তো ক্লাস 6 থেকে হচ্ছে এটা শুরু হবে। ভোকেশনাল ক্লাস 6 থেকে ভোকেশনাল শুরু হবে। নতুন যে পাঠ্যক্রম NEP 2020। পরাখ কিসের সঙ্গে যুক্ত? তো পরাখ হলো শিক্ষার্থীদের মূল্যায়ন এবং পারফরমেন্স পর্যালোচনার একটি মানক নির্ধারণী সংস্থা। পরাখ হলো শিক্ষার্থীদের মূল্যায়ন এবং পারফরমেন্স পর্যালোচনার একটি মানক নির্ধারণী সংস্থা। NEP 2020 অনুযায়ী GDP এর কত শতাংশ শিক্ষায় ব্যয় করার লক্ষ্য রাখা হয়েছে? তো 6%। NEP 2020-তে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সাল যেটা হয়েছে নতুন, সেটা হতে GDP-র 6% শিক্ষা খাতে ব্যয়ের লক্ষ্য রাখা হয়েছে। নেক্সট দেখো, MHRD মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ যেটা, তো MHRD এর বর্তমান নাম কি? তো এটা হলো মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রক। আগে ছিল হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, এখন সেটা হলো শিক্ষা মন্ত্রক। প্রাক প্রাথমিক শিক্ষার জন্য নির্ধারিত স্তরটির নাম কি? এটা হলো ফাউন্ডেশনাল স্তর। প্রাক প্রাথমিক বলতে প্রাথমিক শিক্ষার আগে যে শিক্ষাটা, যেটাকে আমি প্লে গ্রুপ বলতে পারি, তো সেটা হলো ফাউন্ডেশনাল স্টেজ। নেক্সট দেখো, NEP 2020 অনুযায়ী
উচ্চশিক্ষায় মোট ভর্তির হার 2035 সালের মধ্যে কত রাখা হয়েছে, লক্ষ্য কত পার্সেন্ট? তো 50%। NEP 2020 অনুযায়ী উচ্চশিক্ষায় মোট ভর্তির হার 2035 সালের মধ্যে রাখা হয়েছে 50%। ABC এর পূর্ণরূপ কি যা NEP 2020 সঙ্গে প্রস্তাবিত? তো এটার সঠিক উত্তর হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। আচ্ছা, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, রান্নার গ্যাসে কোন গ্যাস থাকে? রান্নার গ্যাসে যেটা LPG বলা হয় সেখানে থাকে প্রোপেন ও বিউটেন, প্রোপেন ও বিউটেন থাকে। নেক্সট দেখো, দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? তো এটা ল্যাক্টোব্যাসিলাস। যদি জিজ্ঞেস করা হয় দইয়ে কোন ব্যাকটেরিয়া থাকে, তাহলে উত্তর ল্যাক্টোব্যাসিলাস। রেফ্রিজারেটরে শীতলকারক হিসেবে কি ব্যবহার করা হয়? ফ্রিয়ান, ফ্রিয়ান ব্যবহার করা হয়, অথবা তরল অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া বা ফ্রিয়ান। এটা হচ্ছে রেফ্রিজারেটরে, ফ্রিজের মধ্যে যেটা ঘরে আমরা ইউজ করি, সেখানে শীতলকারক হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট, গাছের পাতায় সালোক সংশ্লেষের জন্য কোন রঞ্জক প্রয়োজন? ক্লোরোফিল। প্রিভিয়াসলি সেটেও আমি তোমাদের পড়িয়েছিলাম এটা। মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হলো মানুষের রক্তে অক্সিজেনের বাহক। পেনিসিলিনকে আবিষ্কার করেন? কোশ্চেন রিপিটেড, আগেও এটা আলোচনা হয়েছিল, আলেকজান্ডার ফ্লেমিং। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। শব্দের তীব্রতা মাপার একক কি? ডেসিবেল। শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? গয়টার বা গলগণ্ড। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? গয়টার বা গলগণ্ড। পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক কোন গ্যাস পাওয়া যায়? তো নাইট্রোজেন, 78.08%। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়? নাইট্রোজেন, 78.08%। নেক্সট চলো, কোশ্চেন নাম্বার 31। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? তো সবচেয়ে হালকা ধাতুর নাম হলো লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। নেক্সট, ব্রাস কোন কোন ধাতুর সংকর? তো ব্রাস হলো তামা ও দস্তা। তামা ও দস্তা সংকর হলো ব্রাস। নেক্সট দেখো, সাবান্তরী পদ্ধতিকে কি বলা হয়? সাবান্তরী পদ্ধতিকে বলা হয় স্যাপোনিফিকেশন। স্যাপোনিফিকেশন, স্যাপোনিফিকেশন বলা হয় সাবান্তরী পদ্ধতিকে। কোন ভিটামিন সূর্যালোকের উপস্থিতিতে শরীরে তৈরি হয়? ভিটামিন ডি। এটা না বললেও চলতো। শুষ্ক বরফ আসলে কি? কঠিন কার্বন ডাই অক্সাইড। শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাই অক্সাইড। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? তো ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পেশি ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, ল্যাকটিক অ্যাসিড। নিরাপদ দেশলাই তৈরিতে কি ব্যবহার করা হয়? লাল ফসফরাস। সেফটি ম্যাচেস যাকে আমরা বলি, নিরাপদ দেশলাই লাল ফসফরাস ব্যবহার করা হয়। আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখায় কেন? আলোর বিক্ষেপণ, স্ক্যাটারিং অফ লাইটস। আলোর বিক্ষেপণের জন্য আকাশ নীল দেখায়। নেক্সট দেখো, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? তো মানবদেহের বৃহত্তম অঙ্গ হলো ত্বক। RTE, রাইট টু এডুকেশন আইন কত সালে কার্যকর হয়? 2010 সালের 1 এপ্রিল। 2010 সালের 1 এপ্রিল। নিপুণ ভারত মিশন কিসের সঙ্গে যুক্ত? প্রাথমিক শিক্ষা সাক্ষরতা ও সংখ্যাতত্ত্ব। প্রাথমিক সাক্ষরতা ও সংখ্যাতত্ত্ব, প্রাথমিক সাক্ষরতা ও সংখ্যাতত্ত্ব। বিশ্ব নারী দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। নেক্সট দেখো, শৈশব বিবাহ বিরোধী আইন, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট কত সালে পাশ হয়? তো 2006 সালে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট চালু হয়। গ্লাস সিলিং শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? গ্লাস সিলিং শব্দটি মহিলাদের কর্মক্ষেত্রে মহিলাদের উন্নতির অদৃশ্য বাধা বোঝাতে গ্লাস সিলিং ব্যবহার করা হয়। নেক্সট দেখো, মাছের লিভার তেলে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে? তো ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে মাছের লিভারের তেলে। ডায়াবেটিস বা বহুমূত্র রোগের কারণ কোন হরমোনের অভাব? তো ডায়াবেটিস হলো ইনসুলিনের অভাবে হয়। পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল পড়ে কেন? কারণ এখানে কি থাকে? সিনপ্রোপ্যানথিয়াল এস অক্সাইড। হ্যাঁ, এই সিনপ্রোপ্যানথিয়াল অক্সাইড থাকার কারণে হচ্ছে এই যে গ্যাসটা রয়েছে, এর কারণে যখন আমরা পেঁয়াজ কাটি তখন চোখ দিয়ে জল পড়ে। অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস থাকে? কার্বন ডাই অক্সাইড। অগ্নি নির্বাপক ফায়ার এক্সটিংগুইশার, যেটা আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়, সেই ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে থাকে কার্বন ডাই অক্সাইড। ভারী জল, হেভি ওয়াটারের রাসায়নিক সংকেত কি? তো D2O, ডাইটোরিয়াম অক্সাইড, D2O।
জেন্ডার অ্যাওয়ারনেস থেকে কতগুলো প্রশ্ন দেখে নাও। নারী শক্তি পুরস্কার কোন মন্ত্রক প্রদান করে থাকে? তো কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রণালয়, যেটা হচ্ছে উইমেন WCDNSW উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নারী শক্তি পুরস্কার প্রদান করে থাকে। হিন্দু উত্তরাধিকারী সংশোধনী আইন 2005 অনুযায়ী কন্যা সন্তানের অধিকার কি? পৈতৃক সম্পত্তিতে পুত্র সন্তানের সমান অধিকার। বর্তমানে কি রয়েছে? পৈতৃক সম্পত্তিতে পুত্র সন্তানের সমান অধিকার হচ্ছে হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন 2005 অনুযায়ী। এটাই এখন কন্যা সন্তানদের অধিকার নিশ্চিত করে। ওয়ান স্টপ সেন্টার সখী স্কিমটি কাদের জন্য? হিংসার শিকার মহিলাদের আইনি ও চিকিৎসা সহায়তার জন্য। ওয়ান স্টপ সেন্টার বা সখী স্কিমটি হলো হিংসার শিকার মহিলাদের আইনি ও চিকিৎসা সহায়তার জন্য। নেক্সট দেখো কেডাও, CEDAW কেডাও এর পূর্ণরূপ কি? কনভেনশন অন দ্য elimination of all forms of discrimination against women. Convention on the elimination of all forms of discrimination against women হলো কেটাও। লিঙ্গভিত্তিক বাজেট ভারতে প্রথম কবে পেশ করা হয়? 2005-06 অর্থবর্ষে। সবলা প্রকল্পটি কাদের উন্নয়নের জন্য? কিশোরী মেয়েদের জন্য, অ্যাডোলেসেন্ট গার্লস। নেক্সট দেখো জাতীয় মহিলা কমিশন, ন্যাশনাল কমিশন ফর উইমেন কত সালে গঠিত হয়? তো এটা সঠিক উত্তর হলো 1992 সালে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষিত হয়? এটা হলো সঠিক উত্তর 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষিত হয়। নেক্সট দেখো ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট কত সালে পাস হয়? 1976 সালে। সমান কাজের জন্য সমান বেতন, সম কাজের জন্য সমবেতন। রূপান্তরকামী ব্যক্তিদের সুরক্ষা আইন কত সালে পাস হয়? 2019 সালে। রূপান্তরকামী ব্যক্তিদের জন্য সুরক্ষা আইন কত সালে পাস হয়? 2019 সালে। নেক্সট দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি এবং ডিজিটাল ইনিশিয়েটিভ থেকে কিছু প্রশ্ন। সায়াম পোর্টালটি কিসের সঙ্গে যুক্ত? অনলাইনে বিনামূল্যে উচ্চশিক্ষা লাভের একটি প্ল্যাটফর্ম। সায়াম হলো অনলাইনে বিনামূল্যে উচ্চশিক্ষা লাভের একটি প্ল্যাটফর্ম। NEP 2020 অনুযায়ী 3 থেকে 6 বছর বয়সী শিশুদের শিক্ষাকে কি বলা হয়? ECCE আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 3 থেকে 6 বছর বয়সী শিশুদের শিক্ষাকে বলা হয় আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। নেক্সট দেখো নতুন শিক্ষানীতিতে কোন ডিগ্রিকে বাতিল করা হয়েছে? এমফিল। বর্তমানে আর এমফিল ডিগ্রিটি নেই। দীক্ষা পোর্টালটি কাদের জন্য? তো এটা সঠিক উত্তর হলো শিক্ষকদের প্রশিক্ষণের জন্য হলো দীক্ষা পোর্টাল। নেক্সট দেখো ভারতের প্রথম শ্রমমন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। কোশ্চেন নাম্বার 66 নন্দ ঘর প্রকল্প কোন বিষয়ের আধুনিকীকরণের সঙ্গে যুক্ত? নন্দ ঘর হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আধুনিকীকরণের সঙ্গে যুক্ত হলো নন্দ ঘর প্রকল্প। নেক্সট হচ্ছে মেরু এর পূর্ণরূপ কি যা NEP 2020 এ প্রস্তাবিত? তো এটা সঠিক উত্তর হলো মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিস। শিক্ষার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? 21A আর্টিকেল 21A। অপারেশন ফ্লাড যেমন দুধের সঙ্গে যুক্ত শিক্ষার সঙ্গে যুক্ত পুরনো প্রোগ্রাম কোনটি? অপারেশন ব্ল্যাকবোর্ড। জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? জাতীয় শিক্ষা দিবস পালিত হয় 11ই নভেম্বর। আচ্ছা ডেইলি সায়েন্স থেকে আরো কিছু প্রশ্ন দেখো। টমেটোতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড থাকে। টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে। নেক্সট মানুষের লালারসে কোন এনজাইম থাকে? মানুষের লালারসে থাকে টায়ালিন। নেক্সট দেখো হীরা চকচক করে কেন? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। ফল পাকানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? ইথিলিন। কোন লেন্স ব্যবহার করে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া প্রতিকার করা যায়? অবতল লেন্স, কনকেভ লেন্স। বিউটি পার্লারে চুল সেট করার জন্য কি ব্যবহার করা হয়? সালফার। নেক্সট সাবানের বুদবুদ রঙিন দেখায় কেন? আলোর ব্যতিচার ইন্টারফিয়ারেন্স এর জন্য।
স্টেনলেস স্টিলে লোহার সাথে কি মেশানো হয়? ক্রোমিয়াম ও নিকেল। স্টেনলেস স্টিলে লোহার সাথে কি মেশানো হয়? ক্রোমিয়াম ও নিকেল। সবচেয়ে কঠিনতম প্রাকৃতিক বস্তু কোনটি? হিরে। নেক্সট কোশ্চেন দেখো, সৌরশক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। এটা কিন্তু বারংবার বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে, এটা বারংবার বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে। নিউক্লিয়ার ফিউশন, এটা বারংবার, নিউক্লিয় সংযোজন যেটা বারংবার বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট দেখো, মন্ট্রিয়াল প্রোটোকল কোন স্তরের সুরক্ষার জন্য? তো ওজোন স্তরের সুরক্ষার জন্য মন্ট্রিয়াল প্রোটোকল। প্রশ্নটা আলাদাভাবে আসে। মন্ট্রিয়াল প্রোটোকল কিসের সঙ্গে, কোন বিষয়ের সঙ্গে সংযুক্ত? সেটা হচ্ছে পরিবেশ রক্ষা বা পরিবেশের সঙ্গে। মিনামাটা রোগ কোন রোগের, কোন ধাতুর দূষণের ফলে হয়? মিনামাটা হচ্ছে পারদ বা মার্কিউরি। নেক্সট দেখো, ইটাই রোগ কোন ধাতুর কারণে? তো এটা হলো ক্যাডমিয়ামের কারণে ইটাই রোগ হয়। চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত? গাছ কাটা বন্ধ বা অরণ্য সংরক্ষণের সঙ্গে চিপকো আন্দোলন যুক্ত। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। গ্রিনহাউস ইফেক্ট এর জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? CO2 বা কার্বন ডাই অক্সাইড। নেক্সট দেখো, BCG টিকা কোন রোগের প্রতিরোধে দেওয়া হয়? তো ব্যাসিলাস ক্যালমেটিগুইরিন এই টিকা দেওয়া হয় টিউবারকিউলোসিসের প্রতিরোধের জন্য। কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক। এটা সকলেই তোমরা জানো। জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? তো BCP হলো জলে দ্রবণীয় ভিটামিন। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা অনেকবার বলা হয়েছে। পিতল ও কাঁসা উভয় সংকরেই কোন ধাতু থাকে? পিতল এবং কাঁসা উভয় সংকরের মধ্যে কপার হচ্ছে কমন। পিতল এবং কাঁসার মধ্যে কপার কমন। রান্নার ননস্টিক বাসনে কিসের প্রলেপ দেওয়া থাকে? টেফলনের প্রোটেক্ট দেওয়া থাকে। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। পেন্সিলের শীষ কিসের তৈরি? গ্রাফাইট। আর্সেনিক দূষণে চামড়ায় যে দাগ হয় তাকে কি বলা হয়? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ব্ল্যাক ফুট ডিজিজ। নেক্সট, একটি আদর্শ ফিউজ তারের বৈশিষ্ট্য কি? তো উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক, এটা হলো একটি আদর্শ তারের বৈশিষ্ট্য। এটা বারবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। নেক্সট দেখো, প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন তত্ত্বের প্রবক্তাকে? চার্লস ডারউইন। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্পিগমোম্যানোমিটার। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ইউনেস্কো এর হেডকোয়ার্টার হলো প্যারিসে অবস্থিত। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? তো মেছো বিড়াল। তো এটা আগে করানো হয়েছে। তো এখানেই আরও প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে, আমি মাত্র কয়েকটি করতে পারলাম এই মুহূর্তে। এখানে আরও প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে, তো সেগুলো আবার নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো আমি কতটা করাতে পারলাম এখন এই মুহূর্তে। আমি করাতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করেছি 100টা প্রশ্ন 24 পৃষ্ঠা পর্যন্ত। তো 54টা পৃষ্ঠা পর্যন্ত আর অনেক প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা জানো। এগুলো আমরা পরে সেটে করব, তো সেট নাম্বার 9-এ এগুলো করব।